দেখে নাচ। এই যে তোমার ইলিশ মাছ আমি একটা মানুষের সাথে আমার পাস্ট ওর পাস্ট যেটাই নিয়ে পোস্ট করতেছে না কেন সেটা হচ্ছে যারা জেলাসিতেই করতেছে। আপনার মতো একটা ফটকা ছেলে কিভাবে পিয়া আপুকে বিয়ে করছে সেটা তো আমাকে জিজ্ঞাসা করা। হ্যাঁ তাও ঠিক। এই ফটকা ছেলেটাকে কেন বিয়ে করছি আমরাই ঝগড়া করছি, আমরাই মিটমাট করছি। বাট এই জিনিস আমার পাস্ট ওর পাস্ট সবকিছু মিলাই জুলাই এ ওকে চিট করছে, ওকে আমরা যদি চিট করে থাকি আমরা দুজনেই আছি একসাথে, দুই চিটার এক লগে আছি। ইয়েস কংগ্রেচুলেশন ভাইয়া, কংগ্রেচুলেশন ভাবি। ফটকা ছেলেটাকে কেন বিয়ে করছি আমি? সেটাই তো কেন না না, ও ফটকা না, দেখতে ফটকার মতো কিন্তু ও ফটকা না, ও অনেক লয়াল। দেখতে ফটকার মতো মনটা খারাপ হয়ে গেল বেচারা। আমার চিন্তা করছিল আমার বউ না, আসলে শোনো, ব্যাপারটা হচ্ছে আমার বন্ধু দেখতে অনেক সুন্দর তো এর জন্য আমি বলি আরেকটা কথা, ব্যাপারটা হচ্ছে যারা যারা আসলে পোস্ট করতেছে আমার পাস্ট ওর পাস্ট যেটাই নিয়ে পোস্ট করতেছে না কেন সেটা হচ্ছে যারা জেলাসিতেই করতেছে। কারণ ভাই 4টা বছর ধরে আমি একটা মানুষের সাথে, ওও আমার সাথে, এর মাঝখানে আমাদের মধ্যে আসলে থার্ড পার্টি কেউই ঢুকে নাই। এবং আমাকে সামিউল আগে থেকে বলেছিল আমি আসলেই কিন্তু তোমাকে নিয়ে যাব। সে আমাকে উইন্টারের জন্য আসলে জিনিসপত্র কিনে দিচ্ছিল। আমরা গিয়েছিলাম আর্টিসানে। আমি অনেকদিন ধরে ওকে বলতেছিলাম বাবা আমার না অনেক ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। সেই কথাটা শুনেই সে হচ্ছে আজকে বলছে চলো তোমাকে আমি মাওয়া নিয়ে যাই, যেহেতু তুমি কালকে চলেই যাবা। মাওয়ার যে এই মচমচা গরম যে ইলিশটা আছে এবং সামনেই যে একদম কেটে পুরো সেট করে দেয়। সামিউল প্রতিটা জিনিস ইচ অ্যান্ড এভরি জিনিস ও আমার গুছিয়ে নিয়েছিল। মানে একদম পুরো লাগেজটা আমি জাস্ট ওকে ড্রেস দিচ্ছিলাম, সে কিভাবে যেন সবকিছু ম্যানেজ করতেছিল। আমার যাওয়ার কথা গুটি কয়েকজন মানুষ জানতো, তার মধ্যে অন্তরা একজন। এবং অন্তরা বলছে ভাই তুই চলে যাচ্ছস, তোর সাথে একবার দেখা আমাকে করতেই হবে। বাসায় আসার পর আমি তাকে বসতে দেই, তখন কিন্তু রাত 12:30 বাজে। আমি দেখি যে আমার শাশুড়ি হচ্ছে আমার জন্য আচার দিয়ে পাঠাইছে। অন্তরা এবং রাকিবের দেওয়া সেই ওয়াচটা আমি তাকে হচ্ছে দেই এবং সে পরে দেখে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কেউ কাউকে জাজ করছে না, কেউ কারোর পাশে তাকাচ্ছে না, নিজেদের মতো করে ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে, নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। সো ফার্স্টেই হচ্ছে আমি ডিউটি ফ্রি শপের যে মেকআপ সেকশনটা সেখানে যাচ্ছি মেকআপ এবং স্কিন কেয়ার কেনার জন্য। এবং আমি এখান থেকে ডিওরের একটা হচ্ছে লিপ বামও নিয়েছিলাম। আপনারা হয়তোবা এটা অলরেডি দেখে ফেলেছেন আমার ফেসবুক পেজের রিলসে। সামিউল যা বাজেট দিয়েছিল তার থেকে কিন্তু আমি কমে শপিং করেছি গাইজ, তাই না? দেখেন আমি কিন্তু অনেক ভালো একটা বউ। এত সুন্দর সুন্দর ব্র্যান্ডস দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এর মধ্যে সামিউলকে আমি বলি যে আমাকে একটা জুস কিনে দাও, সেজন্য সে আমাকে বলছিল আমি কোন ধরনের লেমনেডটা খাবো, পিঙ্কটা না হচ্ছে ইয়েলোটা। সো আমি বললাম যে ইয়েলোটা খাবো। এরপর আমার চোখ যায় আইসক্রিমে, এবং আইসক্রিম সাধারণত আমি বেশি খাই না এবং আমার অত পছন্দও না আইসক্রিম। বাট কেন যেন পিস্তাচিও আইসক্রিমটা দেখে আমার বেশ মজা লাগছিল। বাট বিশ্বাস করেন যতটা পরিমাণে আমার মজা লাগছিল দেখতে ততটা পরিমাণে মজা ছিল না, অ্যাভারেজ ছিল।